মিতা? আরে আরে রঞ্জন দাদি, এতদিন পরে আমাদের কথা মনে পড়েছে বুঝি? আমি ভাবলাম যে আমাদের কথা একেবারেই ভুলে গেছেন। আরে না না, আসলে কারখানার ঝামেলায় জড়িয়ে পড়েছিলাম, সেজন্য আসবার সময় হয়ে ওঠেনি। বাবা কিন্তু আপনার কথা প্রায়ই বলেন। হ্যাঁ, কাকা বাবুর সঙ্গে একটা আলোচনা করতেই আজ আমাকে আসতে হলো। বাবা তো বাড়িতে নেই, তবে রাতে ফিরবেন। সে কি, তাহলে তো আজ আর দেখা হওয়ার সম্ভাবনা নেই। কেন? আজ রাতে না এখানে থেকে যাবেন? অনেকদিন পরে এলেন। না না, আসলে আমার কারখানায় অনেক কাজ জমা হয়ে পড়ে আছে, আমাকে এখনই চলে যেতে হবে। সারা জীবন শুধু কাজ দিয়েই থাকবেন? এবার একটা সংসার পাতুন। সংসার পাতবার ইচ্ছা আমার আপাতত নেই মিতা। অনেক কষ্টে তিল তিল করে আমি যে কারখানা গড়ে তুলেছি, তাকে আরো অনেক অনেক বড় করতে হবে। শ্রমিকদের ভালো মন্দের কথাও আমাকে চিন্তা করতে হবে। শ্রমিকদের জন্য আপনি এত চিন্তা করেন? পারে, শ্রমিকরা তো মানুষ, তাদের স্বাদ আহ্লাদ আছে। আর তাছাড়া আমি কারখানার মালিক, তাই আমার কর্তব্য ওদের দুঃখটাকে নিজের মধ্যে ভাগ করে নিয়ে ওদের মুখে একটু শান্তির হাসি ফুটিয়ে তোলা। সত্যি আপনার মতো মানুষ এ যুগে দেখা যায় না। আমাকে অত উঁচুতে তোলো না মিতা, নইলে দেখবে আমি আনন্দে পড়ে গিয়ে হাত নয় পা ভেঙে বসে থাকবো, তখন কিন্তু তোমাকে আমার সেবা করতে হবে। আপনাকে সেবা করতে পারলে সত্যি সত্যি নিজেকে আমি ভাগ্যবতী বলে মিতা, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না রঞ্জনদা, যে আমি আপনাকে কতখানি ভালোবাসি। থামো মিতা, থামো। পর স্ত্রীর মুখে এমন কথা শোভা পায় না। রঞ্জনদা, বিবাহিতা মেয়েদের পরপুরুষের চিন্তা করা মহাপাপ। যাও, শ্বশুরের পিঠে ফিরে গিয়ে স্বামীর সেবা করো, তার সুখ দুঃখের অংশ নাও। দেখবে যে আনন্দ থেকে তুমি নিজেকে বঞ্চিত করে রেখেছ, সেই আনন্দেই তোমার মনটা একদিন ভরে উঠবে। কিন্তু আমি হ্যাঁ, তুমি মেয়েদের পরম তীর্থস্থান তার স্বামীর ঘর, সেখানে নিজেকে মানিয়ে নিয়ে সাজিয়ে গুজিয়ে ঘর সংসার করাই চিরন্তন ব্রত। কিন্তু যে মেয়ে তা না করে স্বামীর ঘরকে অবহেলা করে বাবার বাড়ি ভরে থাকে, সে কোনোদিন সুখী হতে পারে না মিতা, সে কোনোদিনই সুখী হতে পারে না। রঞ্জনদা, তোমার স্বামীর সঙ্গে ক্ষণিকের পরিচয় আমি বুঝতে পেরেছি, তিনি একজন দেবতুল্য মানুষ। তাই তোমার কাছে আমার অনুরোধ, ওই দেবতার মতো মানুষটার মনে তুমি আঘাত দিও না মিতা, তুমি আঘাত দিও না। রঞ্জনদা, মনে রেখো মিতা, অপরকে বঞ্চনা করলে নিজেকে একদিন সেই বঞ্চনার আঘাতে ক্ষত বিক্ষত হতে হয়, ক্ষত বিক্ষত হতে হয়। আমার ভালোবাসা প্রত্যাখ্যান করে চলে গেল। আমি যে কোনো পুরুষের মুখের দিকে একটু তাকিয়ে হাসলেই তারা নিজেকে ধন্য মনে করে। আমার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জন্য আমার পিছনে হাজার হাজার টাকা খরচ করে। আমি নিজে ধরা দেওয়া সত্ত্বেও সেখানে আমাকে উপেক্ষা করে আমাকে শিক্ষা দিয়ে গেল। দেখবো আমার এই রূপের কাছে তার অহংকার কতদিন বজায় থাকে। না মিতা, আমার মনে কোনো অহংকার নেই, তাই আমি নিজেই এলাম। দেখি তুমি কি ব্যাপার, ওটা আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলে কেন? না মানে তা আমার উপর তোমার খুব অভিমান হয়েছে, তাই না? কিন্তু জানো মিতা, তুমি যেদিন রাগ করে ওই বাড়ি থেকে চলে আসলে, সেদিন থেকে আজ পর্যন্ত একটা দিনও আমার ভালো কাটেনি মিতা। প্রিয়ার বিরহে প্রিয় কি ভালোভাবে দিন কাটাতে পারে মিতা? আমার এই মনের মন্দিরে তুমিই তো সর্বত্র বিরাজ করছো। কেন? তুমি তো রোগী চিকিৎসা করেই আনন্দ পাও। তা হয়তো পাই মিতা, কিন্তু ঘরে ফিরে যখন তোমার ওই সুন্দর মুখখানা আমি দেখতে না পাই, তখন যে আমার মনের কি অবস্থা হয় সে কথা তুমি একবার ভেবে দেখো মিতা। তাই মেয়েদের মন জয় করতে পুরুষরা এরকম মুখস্থ করার কথা বলেই থাকে। মিতা, আমি তোমার স্বামী, আমাকে তুমি ওই পর্যায়ে ফেলো না। থাক থাক, এখন তুমি কি করবে মনস্থ করেছো? মিতা, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, তুমি তৈরি হয়ে না মিতা। না, আমি কিছুতেই আসপড়া গায়ে কিছুতেই যাব না। মিতা, তুমি ভুল করো না মিতা। ভুল আমি করছি না ভুল তুমি করছো? কি আছে এই গ্রামে যে সেখানে তোমাকে পড়ে থাকতে হবে? আরে আমি তো বলেছি বাবাকে, বাবা টাকা দিতেও রাজি হয়েছে। তুমি সেই টাকা দিয়ে এখানে একটা ডিসপেন্সারি খুলবে? না মিতা না, শস্য শ্যামলা সোনার চন্দনপুর ছেড়ে এই চোখ দাদানো শহর আমি কিছুতেই থাকতে পারবো না মিতা। কারণ ওই চন্দনপুর আমার কৈশোরের পীঠ স্থান, আমার জন্মভূমি। সেই জন্মভূমিকে ছেড়ে আমি অন্য কোথাও থাকতে পারবো না মিতা। চলো মিতা, আমার হাত ধরে তুমি ফিরে চলো সেই
দেবতার পীঠস্থানে গ্রামের আর 5টা পল্লী বধূর মতো তুমিও কলসি কাঁধে নদীর ঘাটে জল আনতে যাবে। সন্ধ্যাবেলা লাল পেড়ে শাড়ি পরে ওই তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালাবে। আর আমি দূর হতে চেয়ে দেখবো তোমার মধ্যে সেই আদর্শ পল্লী বধূর রূপ। না না না, আমি তা পারবো না, কিছুতেই পারবো না। মিতা, তুমি চন্দনপুরের সেই বউ, তোমার গায়ে এ সাজা মানায় না। এ সাজা পাবে না তুমি স্বর্গীয় আনন্দ। আর সেই স্বর্গীয় আনন্দ পেতে হলে তোমাকে সাজতে হবে আদর্শ পল্লী বধূর সাজে। আর তখন দেখবে তোমার জীবন অন্যরকম হয়ে গেছে। তোমার আর কিছু বলার আছে? পিতা, আমি জানি আমার এই কথাগুলো শুনতে তোমার বিরক্ত লাগছে, কিন্তু পিতা তোমার ইচ্ছাই বা অনিচ্ছাই হোক, আমাদের বিয়ে যখন হয়েছে, আর এই বিয়ের ব্যাপারে তোমার মায়ের সঙ্গে আমার মায়ের ছেলেবেলার দুষের কথা ছিল। হ্যাঁ, আমি সেজন্য মায়ের কথা রাখতে আমি তোমাকে বিয়ে করেছি। তাহলে কেন কেন তুমি যেতে চাইছো না? গ্রামে গ্রামে মেয়েদের স্বাধীনতা নেই। ঘরের কোণে নির্দিষ্ট গণ্যের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখা আমার পক্ষে সম্ভব নয়। বেশ, তুমি থাকো এই শহরের আধুনিক সভ্যতা নিয়েই। আমি ফিরে যাচ্ছি আমার জন্মভূমি বটস্বত হিজলের ছায়া গেরা ওই সোনার পরিচন্দন গ্রামে। নেই সেখানে ধার করা হাসি, নেই সেখানে ধার করা চাকচিক্য, সেখানে আছে শুধু সকলের অন্তর উজাড় করা ভালোবাসা। যাওয়ার সময় শুধু একটা কথা বলে যায় পিতা, বিবাহিতা নারীদের কাছে বাবার পরিচয় বড় নয়, বড় শ্বশুরের পরিচয়। সেই শ্বশুরের ভিটেকে উপেক্ষা করে তুমি জীবনে কোনোদিন শান্তি পেতে পারো না মিতা। সেই শান্তির খোঁজে তোমাকে একদিন ওই চনার চন্দ্রপুর গ্রামে ফিরে যেতে হবে মিতা। যেতেই হবে মিতা, যেতেই হবে, যেতেই হবে। না, 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 আমি চন্দনপুরে কিছুতেই ফিরে যাব না। সেখানকার রুদ্ধ পরিবেশে আমার দম বন্ধ হয়ে আছে। देखा है पहली बार अब बाकी आया मेरी दिल है तुम्हारी সিনেমা দেখলাম রে বাবা। ওই খেদা তাকে তাকে ওসব কথা থাকে। আমার দরকার টাকা। টাকা কই? ও মনে পড়েছে, মনে পড়েছে। ওই হরিহরের সাথে ওই ঘোষেরদের মামলাটা বাঁধিয়ে দিতে পারলে কিছু মাল করি হাতিয়ে নেওয়া যাবে। ওই হরিহর বেটা মামলার খরচ জোগাতে সমস্ত জমি বন্ধক দেবে আমার কাছে। আর আমি সেই সুযোগে জমিগুলোকে সব হস্তগত করব। দেখি দেখি ওই হরিহর বেটার কানটি ভারী করে কত দূর এগোতে পারি। দুর্গা 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 মুলুপি মুলুপি ভুল হইতে প্লিজ প্লিজ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও বাবা। বাবা, ও বাবা, বাবা তো না, আরো দয়াল বাবা। আমার দয়াল বাবা তলা থাবা দাদলা দাইয়ে দয়াল বাবা তলা থাবা দাদলা দাইয়ে কলের কাছে পালে তেন মিদি মিতাইয়া দাও বাবালে। কলের কাছে পালে তেন মিদি মিতাইয়া দাও। দয়াল বাবা তলা থাবা দাদলা দাইয়ে দাও। দয়াল বাবা তলা থাবা দাদলা দাইয়ে দাও। কলের কাছে পালে তেন মিদি মিতাইয়া দাও বাবালে। কলের কাছে পালে তেন মিদি মিতাইয়া দাও।
দাদা দেন তো বাবা আরায়াতুল দয়াল বাবা আপেল দাদা দেন তো বাবা তারায়াতুল দয়াল বাবা জনগণে ধরলে দিতে তোর বাহাউ মাউ জনগণে ধরলে দিতে তোর বাহাউ মাউ বলবে সবাই থেকে ধরে বাপের তলা খাও বাবা রে বলবে সবাই থেকে ধরে বাপের তলা খাও দয়াল বাবা তলা থামা দাদলা দাইয়ে তাও দয়াল বাবা তলা থামা দাদলা দাইয়ে থাও কলের গাতের পালে তেনু পৃথিবী চাইয়া তাও বাবালে কলের গাতের পালে তেনু পৃথিবী চাইয়া তাও বাবা ও বাবা দিলি তো পিছু ডেকে আমার যাত্রাটা ভঙ্গ করে। ও বাবা বাবা পিছু ডাকলি কি হয় বাবা ওরে মূর্খ, কোন শুভ কাজে বেরোলে পিছু ডাকতে নেই বাবা। ও তুমি কাজে বেলুলি পিছু ডাকতি রে না বাবা। ও বাবা একটা কথা বলবো বল শোনা বল। তুই তো পা না তুই তো তো। আমি তুই বাবা তোর বলছি কি কি? তুমি কোনো গন্ধ পাচ্ছ তাই তো তুই এখানে আসার পর থেকে কিসের যেন একটা দুর্গন্ধ বেরোচ্ছে। এই কিসের গন্ধ রে? ও বাবা তোর ও ও বাবা ও আমার না হ্যাঁ। আমার হয়ে যেতে ও মা, এখানে কি খালে বিলে জলের অভাব? একটু সুসু করে বসতে পারলে না বাবা? বাবা শোনো ওই তুই না আমার একটু সমস্যা আছে সুসুই সমস্যা? এই সমস্যার কথাটা একটু ভাববো বল শোনো বল। বাবা শোনো ও বাবা ও বলে মুখ ভিদিলে তেমন তেমন বাবা পিঠে ভিদিলে ঢুকোয় না তাই বাবাই আমি থুতু কলবো না বাবা মুখ ভিদিলে তেমন তেমন বাবা পিঠে ভিদিলে ঢুকোয় না তাই বাবাই আমি থুতু কলবো না বাবা শোনো ওই তুলকুনি তো দল লাগলি খালি তুলকোয় বাবা তোর ওই তুবু গাছে বেলুনি পিছু দাঁড়তিনি তা আমি জানি তা তুই ওই থালা দেওনি বলি হ্যাঁ। ওই বাবা শোনো ও। আমি ওই রাস্তাতে হাঁটতে হাঁটতে আসতেছি হ্যাঁ। আর তোমার যাচ্ছিছি আর তখন না আমার এই পেটের মধ্যে গুরু কিমড়ি কুতুস কুতুস করে কামড়তেছে আর আমি রাস্তার ধারে বসে পারিছি আর ফট 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 বাবা চলো ওই তুমুকা দিয়ে বেরোলি পিছু যাচ্ছি তা আমি জানি তা তুমি থালা দেওনি বলে আমি তোমার খালি বাবা যাচ্ছি বাবা বলছি খালি বাবা এই আমি তখন ঠাকুরের নাম করছিলাম রে হারাম দাদা। এত বুঝতারাম চলবেলা এত বুঝতারাম চলবেলা আমি যদি হালাম দাদা হই তাহলে তুমি হালাম দাদা তোমার বাবা হালাম দাদা তোমার 14 গুত্তি হালাম দাদা আর সেই হালাম দাদার বানতে আমিও হালাম দাদা হালাম দাদা হালাম দাদা হালাম দাদা তা খুব ভালো হয়েছে বাবা। তুমি আমার সুপুত্র, তুমি আমার বংশের মুখ উজ্জ্বল করবে বাবা। আমি বুদ্ধি পারি কি? আমি বুদ্ধি পারি কি শোনা? তুমি আমার পাম্পে চাও পাম্পে আরে না 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 না, তাই কখনো হয় বাবা? তুই আমার সোনা মানিক, তুই আমার টিয়া ময়না ঘুঘু, তুই আমার ডারকান। বাবা একটা কথা বলবো বল সোনা বল বলবো বল। তুই তো না তুমি তো তো আচ্ছা আজকালকার বাবা লেলো খাওয়ার টাকার বলতে ভালো কি সমস্যা? নাম বাদ দে ওই শালি টাকা পয়সা ময়দা ঘুঘু কান্তু মট্টু ঝুট্টু পট্টু কারু আতর নাম ধরে দেখতে ভালো না আসল না? দেখতে ভালো না তুই এই ব্যাটা বা পট বাবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো বাবা পটল সোনা, ও সোনা তুমি আমায়
কি জন্য ডাকছিলে ও, বাবা? তোমার কি জন্যে ডাকতি হ্যাঁ, তুই? বাবা। কি জন্যে হ্যাঁ। শোনো, একটা কথা না, তোমার খালি বব্ব বব্ব মনে করি, তাহলে আপনার মনটাকে না। আচ্ছা আমি গুতু গুতু বলবো, তুই থমবা। আচ্ছা, ঠিক আছে, বাবা। তুমি তোর পা। না বাবা, তুমিই তো তো। বাবা শোনো, বলছি কি কি? বলছি কি কি? ওই, তুমি বিয়ে করে চাও? এই, আমি যদি বিয়ে না করি তা তুই কোথা থেকে হলি? ও তুমি বিয়ে করি চাও? হ্যাঁ। তুই কার বিয়ে করি চাও বাবা? যদি কার বিয়ে করিস তাও তুই জানিস না? কার বিয়ে? তোর মাকে বিয়ে করে দিলে হারামজাদা। হ্যাঁ, তুমি আমার মালবে করিতা? হ্যাঁ। মালবে করিতা? তোমার কোনো কাণ্ড জ্ঞান আছে? হ্যাঁ, দেওয়া দি- ঘরে ঘরে কেউ এইলাম কাজ করে, বাইরে করলে একবার কুটুম বাড়তে ভালো ভালো হয়েছে না, ভালো ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে বাবা, তোর যখন কুটুম বানানোর এত ইচ্ছা, এবার বিয়ে করলে আমি ওই বাইরে করো। বাবা তো ভালো কথা বলি, তাহলে তুই তোর পা। না বাবা, তুমি তো তো। বাবা শোনো, কি? ওসব কথা বাদ দাও, তাহলে তুমি আমার কথা টাকা দাও। টাকা? বাবা বলি, ঘটনা কি? ঘটনা কি? টাকার কথা যদি দেখলো হা করে বসে বলি, ঘটনা কি? আমি বুঝতে পারি কি? আমি বুঝতে পারি কি? আমি তোমার তৃতীয় পক্ষে ঠেলি বই আর লেখাপড়া না শিখুই একদম মুখ করলাম, আর আজ কত টাকা জানি আমি পাবো না। ওরে না বাবা, পটল শোনা, আমি যা কিছু করছি সবই তো তোমার ভালোর জন্য করছি বাবা। আমার দলিত ধরতে চাচ্ছি, আমার দলিত কিচ্ছু করতে চাই। এই দেখো বাবা, আজ কদিন ধরি না আমার নাক দেখালি আমি বললাম বাবা আমার একটু ডাক্তারখানায় নিতে হলো, তুই নেগে যা, তুই নেগে যা। বাবা ও আরেকটা কথা বলবো, আবার তো বল শোনা বল। আমার করোনা টরোনা হয়নি তো? ওরে না বাবা না, তার জন্য তোকে তো আমি ভ্যাকসিন দিয়েছি। ভ্যাকসিন দিতে? হ্যাঁ বাবা। এইটা খারাপ করি তো, এই জন্য আমি আগের থেকে বেশি পাগল হয়ে গেছি। ভ্যাকসিন ভালো না, ভালো না, ভালো বাবা, ভালো ভালো না। ভালো শোনা ভালো, তুই কাঁদিস নে বাবা, ভ্যাকসিন ভালো। বাবা ও শোনো, তুমি যাই বলো, তুই আমার মতো ভালোবাসো না। এটি দেখো দিদি তোমার প্রথম পক্ষের মেয়ে বলি, হ্যাঁ। দিদি যদি কিচ্ছু না চায়, দিদির ওই ছালি ছায়া হেমালি পান্তা রাস্তা চিরুটি অন্তর বাতা কুতু কুতু যেতাম, আর আমার বেলায় কিচ্ছু দেও না। বাবা পটল শোনা, ও শোনা, ওসব আমি তোমার দিদিকে কিচ্ছু দেই না বাবা। তোমার দিদি আজকাল ওই উঠতি বয়সের ছেলেরা আছে না, ওদের কাছে কুড়ুট করে মিস কল দেয়, আর ওরা অমনি টুক করে ওই প্রাইস পৌঁছে দেয় বাবা, আমি কিচ্ছু দিই না ও বাবা, ও আরেকটা কথা বলবো, আবার কথা বলবি তো বল শোনা বল। আমার কেউ কিচ্ছু দেয় না কেন? এই তোকে দেবে কেমন করে? তুই যে বেটা ছেলে, মেয়ে ছেলে হলে ঠিকই দিত। এই যে রে আমার কিচ্ছু। তো শালার বেটা ভগবান যে কেন তো আমার মেয়ে ছেলি করে দিল না। এই কেন রে? বাবা তাহলে ওই দিদির মতন ফুটফুট করে ভিক্ষা দিতাম, আর ছেলেদের হাত ধরি ধরি দিদিমাদের দিতাম, আর গাদা গাদা পেয়ে দিত, আমি ঘরে এনে থাদাই থাদাই ওইভাবে ঠাকুরকে ডাকলে হয় বাবা? নিরিবিলিতে বসে এক মনে ওই ঠাকুরকে ডাকতে হয়। বাবা তুই এত ভালো বুদ্ধি দিতে বুঝা, তোমার তো তুমি বাবা, ও বাবা, বাবা বলছি কি তুমি একটা ভালো বুদ্ধি যেটা বুঝাও, এইবার তো আমি সকাল দুপুর সন্ধ্যে রাত্রি খালি ভগবানের দাপ পাঠ বলবো, বাবা ভগবান এ দমে তো হলো না বাবা, বড় দমে তো মেয়ে ছেলে করে দিও, একটু দিও। আচ্ছা ঠিক আছে বাবা। ও বাবা ওটা কথা বাদ দাও, তুই টাকা দে। এই টাকা নিয়ে তুই কি করবি রে বাবা? তোমার পারবো কেন, আমি একটু হিন্দি সিনেমা ওই হিন্দি সিনেমা দেখিস নে বাবা, ও একেবারে বাজে লোকে দেখে। ও বাবা, ও। তাহলে তুই তো বাদে লোক। এই কেন রে কেন? আমি আবার কি ও করলাম? বাবা তুই তো কালকে হিন্দি সিনেমা দেখে যাও। এই তোকে কে বললো? বাবা ধন্য কেউ বলেনি, বাবা ধন্য আমি মল্লির একটু ভালোবাসি তো, হ্যাঁ। মল্লির ভালোবাসি, হ্যাঁ। ওই মল্লির কটবেল দেবো বই, হ্যাঁ। ওই নদীর ধারে কটবেল গাতে বইতে আমি কটবেল পাচ্ছি, কটবেল পাচ্ছি, আর তখন তুমি ওই খাদার বন্যে সিনেমা দেখতে, ও বাবা বাবা আমি
আমি দেখছি এই এই পটল, এই শোনা, এই কাউকে কিছু বলিসনি তো বাবা? কাউকে কিছু বলিসনি তো? তাই কখনো বলি তুমি আমার বাবা না? হ্যাঁ না, তুমি বাবা না? হ্যাঁ। ও বাবা আরেকটা কথা বলবো? আবার বলতে বলো শোনা। তোর পা না শোনা, তুমি তো তো বাবা শোনো বলছি কি সত্যি তুমি আমার বাবা? ওদের এই কথা তোর মাই ভালো বলতে পারে। না বলছি কি হ্যাঁ। মানে আমি যখন হইলাম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন তুমি বাড়ি ছিলে? এই, এইবার গোড়া এসো বাবা। আমি যদি বাড়ি থাকতাম তাহলে তোমার দোষে কি এমনি হতো বাবা? ও আরেকটু ভালো হয়েছে বলো? হ্যাঁ ভালো হতো, ভালো বাবা ও হতো। তো কথা বাদ দাও, তুই টাকা দে। এই শোন শোনা, আমি এখন বেরোচ্ছি, আমার কাছে তো টাকা নেই, তা আমি সন্ধ্যাবেলা ফিরবো, তখন তোকে এক গাদা টাকা দেবো। এই শোনা, এই তুই বাড়িতে থাকিস, বুঝতে তো পারছিস তোর দিদি বড় হয়ে গেছে, উঠতি ছেলেদের বিশ্বাস নেই, তুই বাড়িতে থাক, আমি এসে টাকা দেবো। চলি। দুর্গা দুর্গতি নাশিনী, দুর্গা দুর্গা দুর্গা। ও বাবা বাবা আবার কি হলো শোনা? বলছি কি অনেক সময় বাড়ি চকি দিতে একা একা বই থাকতে হয়তো তোমার কাছে একটা বিড়ি হবে? ও খাস নে বাবা, ওই বিড়ি খাস নে, বিড়ি খালি ক্যান্সার আলসার এই সমস্ত হয়, ও খাস নে, আমি টাকা দেবো, তুই ওই খাবার টাবার কিনে খাবি, আমি চলি বাবা। দুর্গা দুর্গতি নাশিনী, দুর্গা। বলে তুই যা ও বাড়ি চকি দি বলি দিতে, বাড়ি চকি দি বলি দিতে, আমি বাড়ি চকি জমা, বাড়ি চকি জমা, বাড়ি চকি দিতে বই যেতে ওই মলদের দোকানে গায় না বড় একটা সিনেমার পোস্টার লাগাই গেছে, একটা মেয়ে তুলু তুকল বেঁচে একটা ঘাগড়া বড়ি সেই সেই করে ওই নাচ দেখলি না আমার থারা থরি ওদিকে না ভাই বেড়ে তার শুরু হয়, আমারও নাচতে ইচ্ছে করে, আমারও বলতে ইচ্ছে করে, গাঠিরো মে মোহব্বত ওয়ালা, গাঠিরো মে মোহব্বত ওয়ালা, पियो में ऐसा डाला, गाठिरों में मोहब्बत वाला, पियो में ऐसा डाला, पियो में ले लो मेरी जान, फायर में तेरे कुर्बान, गाठिरों में मोहब्बत वाला, अखियों में ऐसा डाला, गाठिरों में मोहब्बत वाला, अखियों में ऐसा डाला, अखियों में ले लो मेरी जान, फायर में तेरे कुर्बान।